গাজীপুরে শোধনাগার না থাকায় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বর্জ্য ফেলা হচ্ছে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, বিশেষ করে ওই দুই মহাসড়কে প্রতিনিয়ত চলাচলকারী ও আশেপাশের স্থানীয় বাসিন্দারা রয়েছে অধিক ঝুঁকিতে। দুর্গন্ধ, চলাফেরা থেকে সমস্যা, কারণ এই গন্ধটা অনেক দূরে যা বাসাবাড়ি ঢুকতেছে। আমরা এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমরা সৌন্দর্য হয়, মুক্তি পাই। আমরা এটা ময়লা ফেলার কিন্তু জায়গা আছে, না ফেলে অন্য ভালাইতে পারে। দুর্গন্ধ এটা স্বাস্থ্যের জন্য অনেকেরই ক্ষতি, না ফেলে সবার জন্য ভালো হয়। স্থানীয়রা জানান, জেলায় বর্জ্য শোধনাগার না থাকায় কয়েক বছর ধরেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এলাকা জুড়ে তৈরি করা হয়েছে বর্জ্যের ভাগাড়। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, হাসপাতাল ও বাসাবাড়ির বর্জ্য ফেলা হচ্ছে মহাসড়কের পাশে। যে গাজীপুরের যে ময়লা ফেলা, এটা বাইরে থেকে শুনতে মনে হয় খুবই সামান্য একটা বিষয়, কিন্তু আমি গাজীপুরে আসার পরে আমার মনে হয়েছে যে এটাই বোধহয় গাজীপুরের একটা বড় সমস্যা। তো এই ময়লার ব্যবস্থাপনার জন্য আমরা ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছি। আমরা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে আমরা এ বিষয়ে লিখেছি যে যেন একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা হয় যেখানে ময়লাগুলো জমা করা হবে। আর তাছাড়া এখানে আমি বলবো যে সিটি কর্পোরেশনের তো অবশ্যই দায়িত্ব রয়েছে। এটা আমরা দেখছি, যেমন জেলা প্রশাসক হিসেবে আমার কাছে এই বিষয় নিয়ে অনেক অভিযোগ বা অনুযোগ বা জানাতেও আসেন অনেকে। তো আমি প্রশাসক মহোদয়ের সাথে এ বিষয়ে একাধিক মিটিং করেছি এবং আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে বিষয়টা অতি দ্রুতই আমরা নিষ্পত্তি করার চেষ্টা করব। তবে এক্ষেত্রে কিছু নাগরিকেরও কিছু দায়িত্ব আছে, যেমন নাগরিক যারা আছেন বা এই সিটি কর্পোরেশন এলাকায় যারা বসবাস করেন তাদেরকেও কিছু ক্ষেত্রে, যেমন তাদের বাসাবাড়ির ময়লাগুলো তারা কোথায় রাখবেন সে বিষয়েও একটু সচেতনতার বিষয় আছে, বা কিভাবে রাখবেন এ বিষয়েও সচেতনতার বিষয় আছে। আমরা অনেক ক্ষেত্রেই যে চাই যে হচ্ছে একটা রাস্তা হোক কিন্তু আমার জায়গার উপর দিয়ে না যাক, বা ময়লাটার ব্যবস্থাপনা হোক কিন্তু ময়লাটা যেন আমার এলাকাতে আমরা মানে জমা না করি বা এরকম কিছু। যাই হোক, আমার মনে হয় যে প্রত্যেকটা বাসাবাড়িরই একটা নির্দিষ্ট স্থান থাকার প্রয়োজন আছে, যেখান থেকে ময়লা নিয়ে সিটি কর্পোরেশন একটা যেখানে জনসমাগম কম বা এরকম কোনো একটা স্থানে স্বাস্থ্যসম্মত উপায়ে ময়লাটাকে ব্যবস্থাপনায় নিয়ে আসবে। তো এ বিষয়ে আসলে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমার মনে হয় যে গাজীপুরবাসী এ বিষয়ে যথাসম্ভব শীঘ্রই একটি কোনো ধরনের কার্যক্রম দেখতে পাবেন, একটু ভিজিবল কিছু ডেভেলপমেন্ট এই বিষয়ে আসবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, তেলিপাড়ার সালোনা, রাজেন্দ্রপুর, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কড্ডা বাইমেল এলাকায়ও ময়লার ভাগাড় অতিষ্ঠ করে তুলেছে জনজীবন। জয়দেবপুর বাইপাস, মিরের বাজার সড়কের ঝাজর, টঙ্গী কালীগঞ্জ সড়কের মোরকুন এলাকায়ও মহাসড়কের পাশে নিয়মিত ফেলা হচ্ছে বর্জ্য। আমাদের হাঁটাচলা করা অনেক কষ্ট হয়, এখানে ময়লা ফেলার ময়লা দুর্গন্ধে আমাদের অনেক কষ্ট হয়, অনেক অসুস্থ হয়ে পড়ে। আমার ময়লা দুর্গন্ধে প্রচন্ড সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা আছে। এই রমজান মাসে প্রচন্ড দুর্গন্ধ, রাস্তার পাশে দিয়ে মানুষজন পথচারীরা যেতে পারে না। আমি প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি যে এই সমস্ত খালি এখানে না, এখানে বাইরেও যে ময়লার লাইন গুলো আছে তারা যেন এই ময়লার লাইনটা পরিষ্কার করে দেয় এবং আমাদের সাধারণ মানুষের যাতে চলাফেরার সুন্দর একটা ব্যবস্থা করে দেয়, এটা আমি জোর দাবি জানাচ্ছি। এসব বর্জ্যের কারণে আশেপাশের এলাকায় বাতাস দূষিত হচ্ছে। মহাসড়কের পাশে রাখা বর্জ্যের উৎকট গন্ধে চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। আর জ্যোতি, দৃষ্টি 24।